ওয়েবসাইট হোক বা ওয়েব অ্যাপ্লিকেশন হোক, এগুলোর জন্য তিনটা পার্ট থাকে। আমি একজন মানুষ, আপনি যদি চিন্তা করে দেখেন আমারও কিন্তু প্রায় তিনটা পার্ট রয়েছে, ঠিক আছে? আমরা ওয়েবসাইটের তিনটা পার্টকে বলি হচ্ছে একটা ফ্রন্ট এন্ড, একটা ব্যাক এন্ড, একটা হচ্ছে ডাটাবেস। ফ্রন্ট এন্ডটা বলতে বুঝছি যে আমরা একটা মানুষের, এই যে আমি একজন মানুষ, আমার যে আপনি উপরের যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন এইটাকে বলতেছি ফ্রন্ট এন্ড। এই স্ট্রাকচারের কিন্তু কোনো ভ্যালু নাই যদি এটার সাথে ব্যাক এন্ড না থাকে। ব্যাক এন্ড বলতে হচ্ছে আমার মাথাকে বলতেছি। আপনি আমার শরীরে কোথাও টাচ করলেই এটার সিগন্যাল চলে যায় আমার মাথা। দ্যাট মিনস আমার মাথা এটা ক্যালকুলেশন করে, করার পরে সেটার একটা রেসপন্স আপনাকে করে। সো আপনি আমাকে আঘাত করলে সেটা মাথায় যায়, মাথায় গিয়ে মনে সে মাথা চিন্তা করে যে আমি এটার প্রতিঘাত করবো কিনা। সো একটা ওয়েবসাইটে তিনটা পার্টের মধ্যে একটা ফ্রন্ট এন্ড হচ্ছে যেটা আমরা দেখতে পারি স্ট্রাকচারটা, আর ব্যাক এন্ডটা হচ্ছে ভিতরে একটা লজিক, যে কোনো কিছু করলে এখানে ক্লিক করলে আরেকটা কিছু আসতেছে, কিছু একটা করলে কিছু একটা ঘটনা ঘটতেছে, এইটাকে বলতেছি আমরা ব্যাক এন্ড। আরেকটা পার্ট আছে সেটা হচ্ছে বলতেছি ডাটাবেজ। ডাটাবেজ বলতে হচ্ছে দেখেন আপনার শরীর আছে, মাথা আছে, কিন্তু আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে উগান্ডার প্রেসিডেন্টের নাম কি, আপনি বলতে পারবেন? বলতে পারবেন না। কারণটা হচ্ছে উগান্ডার প্রেসিডেন্টের নাম আপনার মেমোরির মধ্যে, আপনার ডাটাবেজের মধ্যে স্টোর করা নাই। তো আমরা ডাটাবেজ বলতে যেখানে আপনার ইনফরমেশনগুলো, আপনার ওয়েবসাইটে ইনফরমেশনগুলো জমা করা আছে, যেখানে সুন্দর করে সাজানো আছে ইনফরমেশনগুলো ডাটাবেজ ভিতরে, সেইটাকে বলছিলাম ডাটাবেজ। তাহলে ফ্রন্ট এন্ড বলতে আমরা স্ট্রাকচারটাকে বোঝাচ্ছি, বাহ্যিক দিকটাকে বোঝাচ্ছি। ব্যাক এন্ড বলতে আমরা বোঝাচ্ছি যেটা লজিক নিয়ে কাজ করে। ডাটাবেজ বলতে বোঝাচ্ছি যে ওই লজিক বা ইনফরমেশনগুলো বা যেখানে জমা করা থাকে, স্টোর করা থাকে। এই হচ্ছে তিনটা পার্ট। থ্যাংক ইউ।